হ্যালো এভরিওয়ান, আমি রিক্তা চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দিনটা ছিল 30শে ডিসেম্বর, মানে 2025 সালে। বছরটা শেষ হয়ে গেছে, বাট ভিডিওগুলো তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করা হয়নি। সেদিন ছিল কলেজের পিকনিক। প্রথমেই আমি একটুকায় রেডি হয়ে চলে গেছিলাম কলেজে, আর এখানেই যে আমাদের সব বান্ধবীরা চলে এসেছে। আর এখানে একজন চুল এখনও ঠিক করেছে, তারপর ছোট ছোট বোনেরাও, স্যাররা সবাই চলে এসেছে। তারপর আমরা টোটো করে মজা করতে করতে চলে গেলাম পিকনিকের জায়গায়। টোটোতে অনেক মজা করেছি, বাট সব ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এই পিকনিকে গিয়ে ছোট বড় সবাই আমরা হয়ে গেছিলাম বন্ধু, সবাই সবার সঙ্গে খুব মজা করেছি। ওখানে গিয়েই সবাই বসে পড়েছিলাম পিকনিক যেখানে হবে। আর আমরা বেলুন নিয়ে যেতে ভুলে গেছিলাম, বাট স্যার কিন্তু একদম ভোলেননি। স্যার আমাদের জন্য মনে করে বেলুন নিয়ে এসেছিলো, আর সেটা সবাই মিলে ফোড়াচ্ছিল। আর একজন স্যার দেখো আমাদের ওখানে আগুন পোহানোর ব্যবস্থা করছিল, যেহেতু সেদিন খুব ঠান্ডা পড়েছিল, বাট আগুন পোহায়নি, আস্তে আস্তে রোদ উঠে গেছিলো। আর ঋতুশ্রী বেলুন ফুলানোটা একটু ক্যাপচারও করে নিলাম। আর ছোট থেকে বড় বেলুন পেরে সবাই খুব খুশি হয়, তাই এখানে সবাই বেলুন নিয়ে অলরেডি নাচানাচি শুরু করে দিয়ে। আর শ্রীময়ীর কথা কি বলবো, শেষ পর্যন্ত বেলুন নিয়েছিল। আস্তে আস্তে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে তারপর বেলুন দিয়ে চারপাশটা সাজিয়ে নেওয়া হলো। আর পাশেই একটা গাছের নতুনত্ব ফল, ফলটা যত সময় মাকাল ফল ছিল দেখতে পেলাম। তারপরে এই সব ম্যামরা চলে এলো। আমাদের সঙ্গে রান্নার লোক গেছিলো, বাট আমাদের বান্ধবীরা কিছু জোগাড় করতে বসে গেছিলো। আর অনেক দেরি হচ্ছে বলে ম্যাম স্যার সবাই মিলে লেগে গেছিলো কফির জন্য, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো খেতে খেতে আমাদের। তারপর প্রায় 11:30-12টার সময় খেলাম কফি। কফি খেয়েই সবাই সবার মতো চলে গেছিলো খেলতে। র্যাকেট, ফুটবল, কে কোনটা খেলেনি। প্রিন্সিপাল স্যার থেকে শুরু করে সমস্ত স্যার ম্যামরা কিন্তু সেদিন খুব মজা করে খেলেছে আমাদের সাথে। কিংবা কলেজ থেকে পিকনিক ঘুরতে যাই, এটা আমার কাছে একদম পুরো নতুন। প্রথমবার আমি কলেজ থেকে এরকম কোনো পিকনিকে গেলাম যেখানে গিয়ে আমি খুব মজা করেছি সেদিনটা। শুধু আমি নয়, সকলে খুব মজা করেছিলাম। বেশ অনেকক্ষণ স্যার ম্যাডামদের সঙ্গে খেলা করেই বসে গেছিলাম ব্রেকফাস্টে। কলেজটির কচুরি, আলুর দম, মিষ্টি। শুধু আমরা নয়, স্যার ম্যামরা কিন্তু সবাইকে পরিবেশন করে খাওয়াচ্ছিলেন। নন্দিনী কিন্তু কাউকে খেতে দেয়নি, ও কিন্তু শুধুমাত্র ভিডিওর জন্যই ওখানে গ্লাস আর স্যারদের খাবার দিচ্ছিলেন। তারপরে আমরা ছোটোবেলার মতো কানামাছি খেলার জন্য চলে এলাম আবার মাঠে। বেশ অনেকক্ষণ ধরে কানামাছি খেলে গেছিলাম চারপাশের গ্রামটা স্যার ম্যামদের সঙ্গে ঘুরে দেখার জন্য। সেই ভিডিওগুলো অনেক অনেক বড় হয়েছে। সেখানে গিয়ে মাঠে অনেক গান, ছবি তোলা, সব কিছু নিয়ে খুব শিগগিরই এর পরের পার্টেই তোমাদের সঙ্গে দেখা করব, যেহেতু এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানে আর শেয়ার করলাম না। দেখা হবে নেক্সট একটা পার্টে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর পরের পার্টটা দেখতে হলে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।